দৈনিক বাংলাদেশ প্রতিদিন শৃঙ্খলা ফেরানোর কঠিন পরীক্ষা, ইসকন নিয়ে তোলপাড়, ব্যবসায়ীরা উদ্বিগ্ন, বাড়বে খেলাফি ঋণ, 10 সদস্যের কাউন্সিল চান সুপ্রিম কোর্ট। আমাকে রংপুরের একজন উপদেষ্টা বিবেচনা করুন, আবু সাইদের পরিবারকে প্রধান উপদেষ্টা। দৈনিক প্রথম আলো, চাহিদা মতো টাকা তুলতে পারবেন গ্রাহকরা, জরুরি সংস্কারগুলো শেষ করে নির্বাচনের তারিখ জানানো হবে। ব্রিফিংয়ে 2 উপদেষ্টা। গণতান্ত্রিক ব্যবস্থা পেতে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে হবে। পুলিশ বলেছে হত্যায় অংশ নেন 25 থেকে 30 জন। চট্টগ্রামে আইনজীবী হত্যা। সমকাল, আলোচনায় জাতীয় ঐক্য কীভাবে হবে স্পষ্ট নয়। অরাজকর পরিস্থিতি তৈরিতে ইন্ধনদাতা দেখছে সেনাবাহিনী। ইসকন নিষিদ্ধ করতে হস্তক্ষেপের প্রয়োজন নেই। হত্যাকাণ্ডে 25 জন, লাশের ওপরে চলে নির্মমতা। কালের কণ্ঠ, অসময়ে ভোক্তার গাড়ে করের বোঝা, বেশি মনোযোগ সংবিধান ও নির্বাচন ব্যবস্থার দিকে। চাল বিতরণের তথ্য দিচ্ছে না টিসিবি। জামাত চায় জাতীয় ঐক্য, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ প্রধান বিচারপতির। যায় দিন, টাকা চাপিয়ে 6 ব্যাংকে দেওয়া হলো 22,500 কোটি। প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত। ইসকন নিষিদ্ধের দাবি, জাতীয় ঐক্যে জামাতের সারা। আদালতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে প্রধান বিচারপতির উদ্বেগ। ডেঙ্গুতে জড়ল আরও 7 প্রাণ। দৈনিক যুগান্তর, চট্টগ্রামে সাইফুল ইসলাম হত্যা, পুলিশের অবহেলাকে দুষছেন আইনজীবীরা। আইএমএফের প্রশ্নের মুখে পড়বে সরকার, রাষ্ট্র সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিষয়টি দেখছে। ইসকন ইস্যু। দৈনিক ইনকিলাব, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিডিআর হত্যাকাণ্ডের মামলা করবে শহীদ পরিবার, বিচারে সরকারের উদ্যোগ নেই। ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে গিয়ে এখন দেশকে ধ্বংসের ষড়যন্ত্র করছে শেখ হাসিনার উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় সোহেল তাজ। ইসকনের বিরুদ্ধে সোচ্চার হিন্দু সম্প্রদায়। ইসকন ও পূজা উদযাপন পরিষদ নেতাদের বাগবিতণ্ডা। আমাদের সময়, জবাবদিহির আওতায় আসতে চায় পুলিশ। বিমানের টিকিট সিন্ডিকেটের নিজস্ব কর্মী ও 20 এজেন্সি। জাতীয় ঐক্যে একমত বিএনপি জামাত। আইনজীবী আলিফ হত্যায় গ্রেপ্তার আরও 8 জন। দৈনিক জনকণ্ঠ, পরিকল্পিত নৈরাজ্যের অভিযোগ, কঠোর সরকার। 117 বছরের মধ্যে সর্বোচ্চ তুষারপাত দেখল সিউলবাসী। সাইবার নিরাপত্তা আইনের মামলায় হয়রানির শিকার হচ্ছেন মানুষ। মোটরসাইকেল আমদানিতে 30 কোটি টাকা শুল্ক পাখির অভিযোগ। দৈনিক নয়া দিগন্ত, দেশে বিশৃঙ্খলার পেছনে রয়েছে ইন্ধনদাতারা। সংবাদ সম্মেলনে সেনা সদরের বক্তব্য। চট্টগ্রামে বড় অঘটন ব্যর্থ করা হয়েছে। জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জামাত আমিরের, ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক। ভোরের কাগজ, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন। 3 কারণে বাড়ছে অস্থিরতা। 22,000 কোটি টাকা চেপেছে সরকার, কোনো সংকট হবে না। আলোকিত বাংলাদেশ, নতুন টাকা চাপালো বাংলাদেশ ব্যাংক। জেলা আদালতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে প্রধান বিচারপতির উদ্বেগ। জাতীয় ঐক্য সৃষ্টিতে বিএনপির দাবির সঙ্গে একমত জামাত। কালবেলা, দেহাত অস্ত্র নিয়ে মাথা ব্যথা। রোববার থেকে দুর্বল ব্যাংকের টাকা পেতে সমস্যা হবে না। ইসকন নিষিদ্ধের বিষয়ে আলোচনা হয়নি। হাসনাতকে বহনকারী গাড়িতে ফের ধাক্কা, নৈপথ্য কি? দেশ রূপান্তর, সরাসরি আসাই নিয়োগ নয়। আদানি নির্ভরশীলতা কমাবে, পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র। অবস্থান বদলে চাপাতে হলো 22,500 কোটি টাকা। এজলাসের ডিম নিক্ষেপে উদ্বেগ।